চলেন আজকে রান্না করতে করতে আপনাদের সাথে একটা মজার গল্প শেয়ার করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মারিয়াম ইসলাম চলে এসেছি আপনাদের কাছে একটি রান্নার মিনি ব্লগ নিয়ে। তো এখানে আমি রান্নার রেসিপি দিব আর একটা গল্প বলবো, 3 অলসের একটা গল্প। আপনারা যদি শুনতে চান গল্পটা তাহলে ধৈর্য ধরে ভিডিওটা দেখেন, আর যদি আপনার ভিডিওটা না দেখে উপরে টান দেন তাহলে ভেবে নিব আপনি ওই 3 অলসের মধ্যে একজন আছেন। তো চলেন বেশি কথা না বলে গল্পটা শুরু করা যাক। একবার 3 অলস নুডলস খেতে বসেছিল। খেয়ে দেখে নুডলসে লবণ কম হয়েছে। তখন 3 অলসের মধ্যে এক অলস আরেক অলসকে বলল যে যাও লবণ নিয়ে আসো। কিন্তু 3 অলসের মধ্যে এক অলসও লবণ আনতে রাজি হয় না। এক পর্যায়ে তাদের মধ্যে খুব ঝগড়া লেগে যায়। তারপরে তাদের মধ্যে এক অলস বলে, দাঁড়াও, ঝগড়া করো না, এর সমাধান আমার কাছে আছে, আমি তোমাদেরকে বলছি। পরে ওই অলসটা বলে যে যে আগে কথা বলবে সেই গিয়ে লবণ নিয়ে আসবে। তার কথা মতো বাকি 2 অলসও রাজি হয়ে যায়, এই নিয়মটাকে মেনে নেয়। পরে তারা কথা না বলে বসে থাকে। এক পর্যায়ে তাদের ঘুম এসে পড়ে, ঘুমিয়ে পড়ে। দিন কেটে রাত এসে পড়ে, রাত কেটে সকাল হয়ে যায়। প্রতিবেশীরা তাদের খবর না পেয়ে বলে যে 3 অলসের খবর পাচ্ছি না, আজকে যাই গিয়ে দেখি। পরে 3 অলসের বাসায় আসলো, এসে দেখে তাদেরকে ডাক দিল, কিন্তু তাদের কোনো সাড়া শব্দ না পেয়ে তাদের প্রতিবেশী ভাবলো হয়তো মরে গিয়েছে। তার প্রতিবেশী সবাইকে ডেকে মাটি দেওয়ার ব্যবস্থা করে। তখনই এক অলসকে মাটি দিতে নিয়ে যাবে, তখনই বলে উঠলো, না আমরা মরিনি। তখনই বাকি 2 অলস বলল, তুমি আগে কথা বলেছ, যাও এখন গিয়ে তুমি লবণ নিয়ে আসবে। আসলে এই 3 অলসের গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। আমার রান্নাও প্রায় শেষ হয়ে গিয়েছে, দেখতে থাকেন। এখানে নুডলস রান্না হচ্ছে, আমার রান্নাটাও শেষের দিকে। একটু পরে খেয়ে রিভিউ দিব যে এই নুডলসটা কীরকম হয়েছে। আপনাদের এই গল্পটা আশা করি ভালো লেগেছে। আমি এইভাবে নুডলস রান্না করি, তার জন্য এভাবেই শেয়ার করলাম। আমার কাছে এই সবজির নুডলসটা খুব ভালো লাগে, সবজি দিয়ে রান্না করা নুডলস, তার জন্য আমি এইভাবেই রান্না করে আপনাদের কাছে শেয়ার করলাম আপনাদের সাথে আর কি। আপনারা দেখবেন আমার নুডলসটা কীরকম হয়েছে, আপনারা ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। এখানে আমার নুডলসটাও প্রায় রান্না করা শেষের দিকে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে মশলা দিয়ে ডিমটাকে ভেজে নিচ্ছে। এখানে ডিমটাকে দিয়ে দিল, এখানে 2টো ডিম দিয়ে ডিম এখন ভালো করে ভেজে দিবে। এখানে আর কি ডিম দিতে যে চুলকা আর কি পড়ে গিয়েছিল, মিস্টেক হয়ে গিয়েছে। আর নুডলসটা আপনারা অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমরা এভাবে কীভাবে রান্না করছি। আর ভিডিও শেষে কমেন্ট বক্সে বলে যাবেন এই নুডলসটার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে, আর অবশ্যই খেয়ে রিভিউ দিয়ে যাবেন কমেন্ট বক্সে এই নুডলসটার টেস্ট আপনাদের কাছে ভালো লেগেছে কিনা। এখানে ডিম ভাজা শেষ, টমেটো দিয়ে দিয়েছে আমার মা। টমেটো দিয়ে নুডলসটাকে দিয়ে ভালো করে লাড়াচাড়া দিয়ে নিবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আরেকটা মশলা দিয়ে দিয়েছে, কারণ একটু মশলা বেশি লাগে এভাবে খেতে গেলে, কারণ আমাদের কাছে ভালো লাগে। তো এখানে ভালো করে নুডলসটাকে লাড়াচাড়া দিয়ে নিচ্ছে আমার মা, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন নুডলসটাকে হচ্ছে যে সবজিটা আমরা আগে থেকে রেডি করে রেখেছিলাম ওই সবজিটার উপর দিয়ে দিল, দিয়ে ভালো করে এখন লাড়াচাড়া দিয়ে নিবে। দেওয়ার পর কতক্ষণ পরে আমার মা এটাকে নামিয়ে নিবে। এখানে নুডলস রান্না করার মধ্যে কিন্তু একটা টিপস আছে, সেই টিপসটা কি আপনাদেরকে আমি লাস্টে বলে দিব। আপনারা আগে দেখেন ভিডিওটা, পরে লাস্টে আমি বলে দিব এই নুডলসটা রান্না করার টিপসটা হচ্ছে কি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ভালো করে লাড়াচাড়া করে নিচ্ছে নুডলসটাকে। কিছুক্ষণ এভাবে লাড়াচাড়া করে নেওয়ার পর মা এটাকে নামিয়ে নিবে।
আমরা ফ্যামিলির সবাই এখন খেয়ে রিভিউ দিচ্ছি। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজ ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। সুমাইয়া, কেমন হয়েছে? টেস্টি টেস্টি হয়েছে। আবু বকর, তুমি অনেক ভালো। আমি কি ভালো।